বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সবার সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি আমার সম্মানিত উস্তাদ হযরত মাওলানা আজিমউদ্দিন সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, আল্লাহ পাক বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, যে পৃথিবীর সম্পদ এবং সন্তান এইটা হইল এই পার্থিব জীবনের সৌন্দর্য। প্রতিষ্ঠান আমার সন্তানকে সম্পদে রূপান্তরিত করবে, এই জন্য প্রতিষ্ঠানে আমরা সন্তানদেরকে দিয়েছি। এখন শিক্ষার আসল উদ্দেশ্য কি? এলেম অর্জনের আসল উদ্দেশ্য হইল যে মানুষ যাকে নিজেকে জানতে পারে, আমার গন্তব্য, আমি কোত্থেকে এসেছি, আমি কোথায় আছি, কোথায় যাব, এই ব্যাপারগুলো যদি মানুষের শিক্ষার মধ্যে না থাকে তাহলে মানুষ সত্যিকারের শিক্ষিত হতে পারবে না এবং এই শিক্ষার দ্বারাতে তার জাগতিক হতকল্যাণ হতে পারে, কিন্তু সে যে আসল তার গন্তব্যে যেখানে যাবে এবং সেইখানে যাওয়ার জন্য তার যেই শিক্ষার প্রয়োজন সেই শিক্ষা থেকে যাতে মানুষ বঞ্চিত না হয়। আজকে দারুল আজহার মডেল মাদ্রাসা এখানে জাগতিক শিক্ষার পাশাপাশি আমাদের পরলৌকিক শিক্ষার ব্যবস্থা করেছে। আমরা এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে হবে। বর্তমানে আমাদের দেশে আপনারা জানেন যে যেই শিক্ষা কমিশন তৈরি হয়েছে, এতে যখন দেখা যায় যে অভিভাবকরা যখন হইচই করে বলে যে আমাদের সন্তানদেরকে আলুবাজি আর ডিমবাজি এইগুলা শিক্ষার জন্য প্রতিষ্ঠানে পাঠাতে চাই না, তাহলে বোঝা গেল এই শিক্ষা ব্যবস্থার উপরে আমাদের অভিভাবকদের কোনো আস্থা নাই। একটা আস্থাহীন শিক্ষা ব্যবস্থার উপরে আজকে গোটা দেশের শিক্ষা ব্যবস্থা চলছে। অভিভাবকরা এটার উপরে কোনো আস্থা রাখে না, অথচ স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে তারা পর্যায়ক্রমে তাদের সেই শিক্ষা কমিশনকে বাস্তবায়ন করার চেষ্টা করছে। সচেতন অভিভাবকরা নিজেদের সন্তানদেরকে অন্তত রক্ষা করার জন্য, বাঁচাইবার জন্য তারা দারুল আজহার মডেল মাদ্রাসা বা এই ধরনের বেসরকারি প্রতিষ্ঠান যেখানে মানুষকে সত্যিকারের শিক্ষা দেওয়ার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে, আমরা অনেকেই আমাদের সন্তানদেরকে এখানে নিয়ে এসেছি। সুতরাং আমি মনে করি যে আমরা এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমাদের যেই শিক্ষা সত্যিকার মানুষ হিসাবে যে শিক্ষা পাওয়ার উচিত সেই শিক্ষাটা এখানে দেওয়া হয়। আপনার এখানে অনেকের আলোচনায় অনেক ধরনের কথা আসছে, তা আমরা মনে করব আখেরাতমুখী শিক্ষা যদি মানুষের না থাকে তাহলে দুনিয়ার কোনো পর্যায়ের মানুষ, সৎ মানুষ আপনি পাবেন না। আখেরাতমুখী শিক্ষা যদি না থাকে, আপনি ঘুষ খান এবং একজনে ঘুষ খায় না, সে কেন ঘুষ খায় না? তারও তো পয়সা, সে এই জন্য খায় না, সে আখেরাতের প্রতি বিশ্বাসী যে এটার একটা জবাবদিহিতা আছে। এইভাবে অনেক কথা বলা যাবে। সুতরাং শুধু দুনিয়ার জবাবদিহিতা না, আখেরাতের জবাবদিহিতা যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে নাই, সেই শিক্ষা ব্যবস্থার শিক্ষিত মানুষ এই শিক্ষা ব্যবস্থা একমাত্র কোরআনের মাধ্যমে। হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন শাসক ছিলেন, ওনাকে কোন শিক্ষায় বাধ্য করছিল যে রাতের আধারে প্রজাদের ভালো মন্দ দেখভাল করার জন্য তোমার ঘুরে ঘুরে দেখতে হবে? উনি ওনার মনের মধ্যে ওই শিক্ষা ধারণ করতেন যে আজকে আমি যে রাষ্ট্রপ্রধান হয়েছি, আমাকে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের সুবিধা অসুবিধা সম্পর্কে জবাবদিহি করতে হবে আখেরাতে। তিনি মনে করতেন যে ফুরাতের তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায়, কাল কিয়ামতের দিন আমি উমরকে জবাবদিহি করতে হবে। সেই উমরের কাছে ছিল দ্বীনের শিক্ষা, সেই উমরের কাছে ছিল কোরআনের শিক্ষা। আজকে যারা সমাজ পরিচালনা করতেছেন এবং সমাজ বিনির্মাণের জন্য যেই শিক্ষা ব্যবস্থায় যেই নাগরিক গড়তেছেন, সেই নাগরিক দ্বারাতে জনকল্যাণ হবে করে আমরা মনে করি না। সুতরাং সত্যিকারের জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে জনকল্যাণমূলক
দেশ প্রতিষ্ঠা করতে হলে সেই ধরনের নাগরিক যদি তৈরি করতে হয় তাহলে কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই। আর আজকে এই দারুল আজহার মডেল মাদ্রাসায় যে জাগতিক শিক্ষার পাশাপাশি কোরআনের শিক্ষাকে প্রাধান্য দিয়া আখেরাতমুখী একটি শিক্ষার ব্যবস্থা করেছেন। সুতরাং আমরা আমাদের সন্তানদেরকে সম্পদে রূপান্তরিত করার জন্য এই প্রতিষ্ঠানে যারা দিয়েছি আমরা সৌভাগ্যবান মনে করতে হবে নিজেদেরকে, এবং আমরা চাই আমাদের সন্তান যাতে তারা দুনিয়াতে আমাদের জন্য কল্যাণকর হয়, আখেরাতেও জন্য সন্তান যেন আমাদের কল্যাণ বয়ে নিয়ে আসে, এবং সেই সন্তান যাতে আখেরাতে আল্লাহর আদালতে আমাদের বিরুদ্ধে যাতে কোনো রকম মামলা দায়ের না করে। যেই আমাদেরকে এমন শিক্ষা দেওয়া হয়েছে যেই শিক্ষার দ্বারাতে আমরা সত্যিকারের মানুষ হতে পারি নাই। আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে কবুল করুন, এবং আমরা নিষ্ঠা এবং এখলাসের সাথে এই প্রতিষ্ঠানে আমাদের সন্তানদেরকে এবং শিক্ষার্থী এবং শিক্ষক যারা আছেন সবাইকে পাঠদান এবং পাঠ গ্রহণের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।